तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्वाद्रविणं तमेव तमेव सर्वं मम देव देव। महाअवतार बाबाजी महाराज की जय हो। सकल दर्शक बंधुदेर आमार आंतरिक प्रीति शुभेच्छा भालोबासा यथायथ स्थाने आमार प्रणाम जानिए आज के এই ভিডিওর সামনে আমি এসেছি। আমাদের আশ্রম অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রম, স্থান গ্রাম বাখারপুর, পোস্ট কাণ্ডগ্রাম, জেলা পূর্ব মেদিনীপুর, থানা রামনগর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। আমাদের এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছে 2017 সালে, কিন্তু এই আশ্রমের আগামী ফেব্রুয়ারি মাসে যে অনুষ্ঠান হতে চলেছে সেটা 20তম বছর। অর্থাৎ এই আশ্রমের কার্যক্রম বিগত 19 বছর ধরে চলে আসছে। এই আশ্রমের কার্যক্রম শুরু হয়েছিল বালেশ্বরের দেবগিরি পাহাড়ে পঞ্চলিঙ্গেশ্বরের পীঠস্থানে। আগামী 6, 7, 8, 9, 10 ফেব্রুয়ারি 2025-এ সেই 20তম বছরের অনুষ্ঠান হতে চলেছে। সেই অনুষ্ঠানে আমরা এই বছরে আমাদের প্রধান বিষয় হলো দধি বামন জিউর প্রতিষ্ঠা এই আশ্রমে। সাথে থাকবে গীতাযজ্ঞ, সাথে থাকবে 108 কণ্ঠে গীতা পাঠ, সাথে থাকবে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, সাথে থাকবে সাধু সন্ত সম্মেলন, থাকবে সাধু ভান্ডারা, থাকবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সাথে থাকবে অন্নদান, বস্ত্রদান। আপনাদের জানাই এই বিশেষ অনুষ্ঠানের গুরুত্ব কেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পীঠাধীশ, মহন্ত, সন্ত, সিদ্ধ সাধকগণের উপস্থিত থাকবে এবং তারা বিভিন্ন দূর থেকে আসবেন। তারা আসছেন আমাদের এই এলাকার কল্যাণার্থে, মঙ্গলার্থে, মানুষদের, পীড়িতদের আশীর্বাদ দেওয়ার জন্য। আমরা প্রতি বছর তাদের আহ্বান করি, এবছরেও আহ্বান করেছি। তাদের উপস্থিতিতে গীতা পাঠ হবে। সেই গীতা পাঠ করার আমাদের বিশেষ উদ্দেশ্য হচ্ছে কি, মানব জীবনে গীতার গুরুত্ব কতটুকু রয়েছে, গীতার মধ্যে যোগের গুপ্ত তত্ত্ব কোথায় লুকিয়ে রয়েছে, তার মধ্যে রহস্য কি রয়েছে, সে বিষয়ে কিন্তু আলোচনা হবে। এছাড়াও সঙ্গে যে থাকছে গীতাযজ্ঞ, সেখানেও আপনারা ভাগ নিতে পারেন, সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমাদের পরবর্তী থাকবে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, মহাকাল ভৈরবের যজ্ঞ, সেটা থাকবে আমাদের 9 তারিখে রবিবার। সেদিনও আপনারা যোগ নিতে পারেন, অংশগ্রহণ করতে পারেন, সামিল হতে পারেন। পরবর্তী থাকবে অন্তিম দিন 10 তারিখে, সেদিন থাকবে আমাদের অন্নদান থাকবে, বস্ত্রদান থাকবে, গুণীজন সম্বর্ধনা থাকবে ইত্যাদি। এর সাথে সাথেও আমাদের অঙ্কন প্রতিযোগিতা থাকবে, নৃত্য প্রতিযোগিতা থাকবে। আপনারা সম্পর্ক রাখুন, আপনারা যোগাযোগ করুন, যাতে আপনারা এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, ভাগ নিতে পারেন, সামিল হতে পারেন, সহযোগী হতে পারেন। এই আমার একান্ত ইচ্ছা। আপনারা থাকলে অবশ্যই আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগবে এবং আপনারা জানতে পারবেন, এখানে নতুন নতুন বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন, এটা আমার বিশ্বাস। যারা আজ এত বছর ধরে আমাদের সাথে যুক্ত আছেন, যারা এসেছেন, তারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে কারা আসেন এবং কি কি বিষয় আলোচনা হয়, কি কি তথ্য আলোচনা হয়, কি কি বিষয় নিয়ে আমরা মানুষের সামনে তুলে ধরি আগামী দিনে, সেগুলো আপনারা সব জানতে পারবেন। অতএব আমি আপনাদের পুনরায় আবার সাদর আমন্ত্রণ জানাই। সকলকে আমি আমার হৃদয় থেকে, আমার চিত্তের, আমার হৃদয়ের, আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা এবং যথাযথ স্থানে প্রণাম জানিয়ে, আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এইটুকু বক্তব্য সম্পূর্ণ করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। আপনারা যদি মনে করেন তাহলে ফোন নাম্বার আমি বলে দিচ্ছি, 8670487916। এই নাম্বারেও আপনারা কল করতে পারেন। এছাড়াও আমাদের
ASKSMS ফাউন্ডেশন এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সেখানে সার্চ করতে পারেন, সেখানে লাইভ প্রোগ্রাম দেখতে পারেন এবং আমাদের SMS ফাউন্ডেশন ফেসবুক লিঙ্কে আপনারা যেতে পারেন, গিয়ে আপনারা এই বিষয়ে জেনে নিতে পারেন, সেখানেও আপনারা ফোন নাম্বার পাবেন। এই বলে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পুনঃ এই কথা বলে ঈশ্বরের কাছে আপনাদের সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, সকলে সুখে থাকুন, আনন্দে থাকুন, স্বাচ্ছন্দ্যে থাকুন, আপনাদের সকলের মধ্যে ভক্তি হোক, আপনাদের ঈশ্বরের প্রতি ভাবনা হোক, আপনাদের মধ্যে বিবেক চৈতন্য জাগ্রত হোক, এই প্রার্থনা করে আজকে আমি আমার বক্তব্য এখানে সম্পূর্ণ করছি।